নমস্কার বন্ধুরা, ভাবুন তো যদি আপনার জীবন প্রতিদিন মাত্র 1% ভালো হয়ে যায়। না কোনো বড় লক্ষ্য, না কোনো কঠিন পরিকল্পনা, শুধু প্রতিদিন 1% উন্নতি। আপনার কি মনে হয় এতে কোনো পার্থক্য হবে? জেমস ক্লিয়ার বলেন, পার্থক্য এতটাই হবে যে 1 বছর পরে আপনি নিজেকেও চিনতে পারবেন না। হ্যাঁ, শুধু 1% ছোট্ট একটি উন্নতি 365 দিনে আপনার জীবন 37 গুণ ভালো হয়ে যেতে পারে। এই হলো অ্যাটমিক হ্যাবিটসের শক্তি। এই বই কোনো মোটিভেশনাল স্পিচ দেয় না, এটা বিজ্ঞানের ভিত্তিতে এক শক্তিশালী পদ্ধতি দেয় যা আপনার জীবনে স্থায়ী পরিবর্তন আনতে পারে। আপনিও নিশ্চয় ভেবেছেন, আমি পড়াশোনায় আরও ভালো কিভাবে হব, আমি সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস কিভাবে গড়ে তুলব, আমি ফালতু সময় নষ্ট করার খারাপ অভ্যাস কিভাবে ছেড়ে দেব, অথবা আমি কিভাবে স্বাস্থ্যকর ও সুখী জীবন যাপন করব। এই বইয়ের উত্তর হল, আপনাকে নিজের আইডেন্টিটি আর হ্যাবিটস উপর কাজ করতে হবে। জেমস ক্লিয়ার এর মতে বড় সাফল্যের রহস্য ছোট ছোট পরিবর্তনে লুকিয়ে আছে। ছোট অভ্যাস, দৈনন্দিন জয়, নতুন পরিচিতি এবং উন্নত ভবিষ্যৎ। এই ভিডিওতে আমরা আপনাকে প্রতিটি অধ্যায় সহজ ভাষায় ব্যাখ্যা করব। আমরা বলবো ভালো অভ্যাস তৈরির সবচেয়ে সহজ উপায় কি, খারাপ অভ্যাস কিভাবে ছাড়া যায় এবং কিভাবে আপনি কম পরিশ্রমেই ধীরে ধীরে আপনার জীবনকে উন্নত করতে পারেন। তো বন্ধুরা, যদি সত্যিই নিজের জীবনকে লেভেল আপ করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার জীবনের এক নতুন অধ্যায় এখান থেকেই শুরু হতে পারে। চলুন তবে এই অসাধারণ যাত্রা শুরু করি অ্যাটমিক হ্যাবিটসের জগতে। সবার আগে কথা বলবো ছোট অভ্যাসের বড় শক্তি সম্পর্কে। ভাবুন তো, যদি আপনি প্রতিদিন শুধু একটা ছোট্ট উন্নতি করেন, শুধু 1%, তাহলে বছরের শেষে আপনি 37 গুণ ভালো হয়ে যাবেন। হ্যাঁ, 7 গুণ না, 10 গুণ না, সরাসরি 37 গুণ উন্নতি। কিন্তু যদি আপনি প্রতিদিন 1% খারাপ হন, তাহলে 1 বছরের মধ্যে আপনি প্রায় শূন্য হয়ে যাবেন। মানে ছোট উন্নতি বা ছোট ক্ষতি শুরুতে চোখে পড়বে না, কিন্তু দীর্ঘমেয়াদে এটাই আপনার ফলাফল নির্ধারণ করবে। আপনার আজকের খাওয়া, আজকের একটা এক্সারসাইজ, আপনার আজকের 10 মিনিট পড়াশোনা, এইসব তৎক্ষণাৎ কোনো দুর্দান্ত ফলাফল দেবে না, কিন্তু কয়েক মাস পরে এই ছোট ছোট অভ্যাসগুলোই আপনাকে একেবারে নতুন মানুষ বানাতে পারে। জেমস ক্লিয়ার একটি দুর্দান্ত কথা বলেন, সাফল্য বারবার নেওয়া ছোট ছোট ভালো সিদ্ধান্তের ফলাফল, আর ব্যর্থতা বারবার নেওয়া ছোট ছোট খারাপ সিদ্ধান্তের ফলাফল। ভাবুন, প্রতিদিন ব্রাশ করা ছোট অভ্যাস কিন্তু দাঁতকে বাঁচাতে পারে। প্রতিদিন মোবাইলে স্ক্রল করা ছোট অভ্যাস কিন্তু আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট করতে পারে। এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, জেমস ক্লিয়ার বলেন, আমরা সবাই জীবনে গোল তৈরি করি, কিন্তু বেশিরভাগ মানুষ ফেল হয়ে যায়, কারণ মানুষ শুধু গোলে ফোকাস করে, সিস্টেমে না। উদাহরণস্বরূপ, আপনার লক্ষ্য যদি হয় ওজন কমানো, তাহলে শুধু লক্ষ্য বানিয়ে কিছু হবে না। যদি আপনার সিস্টেমই খারাপ হয়, আপনি প্রতিদিন ভাজাভুজি খান, এক্সারসাইজ করেন না, তাহলে গোল কোনো গুরুত্ব রাখবে না। শুধু গোল বানাবেন না, নিজের সিস্টেম ঠিক করুন। জেমস ক্লিয়ার বলেন, আপনি আপনার গোলের স্তরে পৌঁছান না, আপনি আপনার সিস্টেমের স্তরে নেমে যান। এখন ভাবুন, প্রতিটি দৌড়বিদ জিততে চায়, প্রতিটি স্টুডেন্ট টপ করতে চায়, প্রতিটি মানুষ স্বাস্থ্যবান আর ধনী হতে চায়, কিন্তু যেতে সেই যার সিস্টেম ঠিক থাকে। গোল শুধু ডাইরেকশন দেয়, কিন্তু সিস্টেম প্রতিদিন সেই দিকেই এগিয়ে চলার নিশ্চয়তা দেয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় আমরা ভাবি, আমি 1 সপ্তাহ জিম করলাম, কিছুই পরিবর্তন হলো না, বা আমি 1 সপ্তাহ পড়াশোনা করলাম, তবুও কিছু হলো না। কিন্তু মনে রাখবেন, ফলাফল ধীরে ধীরে দেখা যায়। শুরুতে ইমপ্রুভমেন্ট ভেতরে ভেতরে হয় এবং একদিন হঠাৎ করেই চোখে পড়ে। এটাকেই বলে প্ল্যাটো অফ লেটেন্ট পোটেনশিয়াল। যখন আপনি হ্যাবিট তৈরি করেন, শুরুতে কোনো ফলাফল দেখা যায় না, কিন্তু সেটা আপনার জীবনে ধীরে ধীরে জমা হতে থাকে। তারপর একদিন আসে যখন ব্রেক থ্রু হয়। আপনাকে শুধু সেই পর্যায়ে পৌঁছানো পর্যন্ত থেমে থাকবেন না। জেমস বলেন, হ্যাবিটস আর দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ সেলফ ইমপ্রুভমেন্ট। মানে ছোট অভ্যাসগুলো আত্ম উন্নতির চক্রবৃদ্ধি সুদ। যেমন ব্যাংকে টাকা জমা হতে থাকে, ঠিক তেমনি ভালো অভ্যাসগুলো ধীরে ধীরে আপনার জীবন পরিবর্তন করতে থাকে। তো বন্ধুরা,
সবচেয়ে বড় শেখার বিষয় এই, আপনাকে একদম বড় কিছু করতে হবে না, আপনাকে শুধু প্রতিদিন একটু একটু করে ভালো হতে হবে। মনে রাখবেন, বড় সাফল্য কখনো এক রাতে আসে না, এটা প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফলাফল। এখন আমরা শিখব কিভাবে নিজের আইডেন্টিটি থেকে অভ্যাসে শুরু করতে হয়। আপনি প্রায়ই শুনে থাকবেন, অভ্যাস বদলাও, জীবন বদলে যাবে। কিন্তু জেমস ক্লিয়ার এক ধাপ এগিয়ে বলেন, তিনি বলেন, পরিচয় বদলাও, অভ্যাস আপনা আপনি বদলে যাবে। হ্যাঁ, হ্যাবিটের আসল শিকড় হচ্ছে আপনার আইডেন্টিটি, মানে আপনি নিজেকে কি মনে করেন। চলুন সহজ একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন কেউ সিগারেট ছাড়তে চায়, তাকে জিজ্ঞাসা করা হয় সিগারেট নেবেন, সে দুভাবে উত্তর দিতে পারে। প্রথম, না আমি ছাড়ার চেষ্টা করছি, আর দ্বিতীয়, না আমি সিগারেট খাই না। জেমস ক্লিয়ার বলেন, প্রথম উত্তরে মানুষ নিজেকে এখনও স্মোকার মনে করছে, শুধু চেষ্টা করছে, কিন্তু দ্বিতীয় উত্তরে সে নিজের পরিচয় বদলে ফেলেছে। মনে রাখবেন, আপনি যে পরিচয় বেছে নেন, আপনার অভ্যাস সেই অনুযায়ী গড়ে ওঠে। যদি আপনি নিজেকে বলেন আমি ফিট মানুষ, তাহলে এক্সারসাইজ করা সহজ হয়ে যায়। যদি আপনি নিজেকে বলেন আমি একজন পড়ুয়া, তাহলে প্রতিদিন পড়াশোনা করা স্বাভাবিক হয়ে যায়। জেমস ক্লিয়ার বলেন, প্রত্যেক অভ্যাস 3টি স্তরে তৈরি হয়। প্রথম, আউটকাম, আপনি কি চান, যেমন আমি 10 কেজি ওজন কমাতে চাই। দ্বিতীয়, প্রসেস, আপনি কি করবেন, যেমন আমি প্রতিদিন এক্সারসাইজ করব। তৃতীয়, আইডেন্টিটি, আপনি নিজেকে কি মনে করেন, যেমন আমি ফিট মানুষ। সমস্যা হচ্ছে বেশিরভাগ মানুষ আউটকাম আর প্রসেসে ফোকাস করে, কিন্তু আইডেন্টিটি বদলায় না। এই কারণেই তাদের নতুন অভ্যাস বেশি দিন টেকে না। জেমস ক্লিয়ার আমাদের শেখান, সত্যিকারের পরিবর্তন আইডেন্টিটি থেকে শুরু হয়। এখন প্রশ্ন, কিভাবে আইডেন্টিটি বদলাবো? খুব সহজ। প্রতিবার আপনি যখন ভালো কোনো অভ্যাস করেন, আপনি নিজের নতুন পরিচয়কে একটি ভোট দেন। যদি আপনি প্রতিদিন পড়েন, আপনি নিজেকে বলেন আমি একজন পড়ুয়া। যদি আপনি প্রতিদিন এক্সারসাইজ করেন, আপনি নিজেকে বলেন আমি একজন স্বাস্থ্যবান মানুষ। যদি আপনি প্রতিদিন সময় মতো ওঠেন, আপনি নিজেকে বলেন আমি একজন ডিসিপ্লিনড মানুষ। প্রতিবার ভালো অভ্যাস করার মাধ্যমে আপনি নিজের নতুন পরিচয়কে শক্তিশালী করেন। জেমস ক্লিয়ার বলেন, পরিবর্তন তখনই স্থায়ী হয় যখন তা আপনার আইডেন্টিটি এর অংশ হয়ে যায়। অস্থায়ী মোটিভেশন কয়েকদিন চলে, কিন্তু আপনার আইডেন্টিটি আজীবন চলে। যদি আপনি নিজেকে অলস মনে করেন, আপনার সব অভ্যাস সেই অলসতা প্রমাণ করবে। কিন্তু যদি আপনি নিজেকে প্রোডাক্টিভ মনে করেন, আপনার ছোট ছোট প্রতিদিনের অভ্যাসও প্রোডাক্টিভ হয়ে উঠবে। মানে, পরিচয় বদলাও, অভ্যাস বদলে যাবে, অভ্যাস বদলাও, ফলাফল আপনা আপনি বদলে যাবে। তাই পরের বার যখন আপনি ভালো কোনো অভ্যাস শুরু করবেন, নিজেকে বলবেন আমি সেই মানুষ যে এই কাজ করে, আমি ফিট মানুষ, আমি স্বাস্থ্যবান, আমি সময় মতো উঠি, আমি প্রতিদিন পড়ি, আমি পরিশ্রমী। এখন আমরা পরের অধ্যায়ে যাব এবং অ্যাটমিক হ্যাবিটসের হ্যাবিট ফর্মেশনের বিজ্ঞান বুঝব। এখন আমরা শিখব অভ্যাস কিভাবে তৈরি হয় আর কিভাবে আমরা নিজেদের অভ্যাস নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারি। জেমস ক্লিয়ার বলেন, অভ্যাস কোনো রহস্য নয়, এটা একেবারে সহজ বিজ্ঞান। একটি চক্র যা প্রতিদিন আমাদের জীবনে চলতে থাকে। এটাকে বলে হ্যাবিট লুপ বা হ্যাবিট সাইকেল। এটা 4টি ধাপে কাজ করে। মনোযোগ দিয়ে শুনুন। প্রথম, কিউ। দ্বিতীয়, ক্রেভিং। তৃতীয়, রেসপন্স। চতুর্থ, রিওয়ার্ড। প্রথম ধাপ হল কিউ, অর্থাৎ সংকেত। প্রত্যেক অভ্যাস কোনো না কোনো সংকেত থেকে শুরু হয়। আপনার চারপাশে কিছু একটা ঘটে আর সেটা একটা ট্রিগার হয়ে যায়, যা আপনার ব্রেনকে বলে এখন এই কাজ করো। উদাহরণস্বরূপ, আপনার ফোন বেজে ওঠে, এটা একটা কিউ। ফ্রিজে রাখা মিষ্টি চোখে পড়ে, এটাও কিউ। সকালবেলা অ্যালার্ম বাজে, এটাও কিউ। কিউ ছাড়া কোনো হ্যাবিট শুরুই হয় না। দ্বিতীয় ধাপ হল ক্রেভিং, অর্থাৎ লালসা। কিউ দেখলেই আপনার মনে সেই কাজের জন্য তীব্র ইচ্ছা জাগে। ফোন বাজে, মনে হয় তুলে দেখি। মিষ্টি চোখে পড়ে, মনে হয় খাই। নেটফ্লিক্সের লোগো দেখলে মনে হয় কিছু দেখি। মনে রাখবেন, কিউ শুধু একটা সংকেত, কিন্তু ক্রেভিং আপনাকে কাজ করতে বাধ্য করে। তৃতীয় ধাপ হল
রেসপন্স অর্থাৎ আপনার প্রতিক্রিয়া, আপনি কি করেন, ফোন ধরেন কিনা, মিষ্টি খান কিনা, জিমে যান কিনা, সবই রেসপন্স। আপনার হ্যাবিট সহজ হলে রেসপন্স হবে, কঠিন হলে হবে না। চতুর্থ ধাপ হলো রিওয়ার্ড অর্থাৎ পুরস্কার। প্রত্যেক হ্যাবিটের শেষ হয় পুরস্কারে। ফোন দেখলে নোটিফিকেশন দেখে ভালো লাগে, মিষ্টি খেলে মিষ্টির স্বাদ ভালো লাগে, এক্সারসাইজ করার পরে ফ্রেশনেস আর এনার্জি পাওয়া যায়। রিওয়ার্ডই হ্যাবিট সাইকেলকে সম্পূর্ণ করে, আর এই কারণেই হ্যাবিট বারবার রিপিট হয়। এখন শোনো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। জেমস ক্লিয়ার বলেন, যদি তুমি এই হ্যাবিট লুপটা বুঝে ফেলো, তাহলে তুমি যে কোনো ভালো অভ্যাস তৈরি করতে পারবে বা যে কোনো খারাপ হ্যাবিট ভেঙে ফেলতে পারবে। ভালো হ্যাবিট তৈরি করতে চাইলে কিউটা স্পষ্ট রাখো, ক্রেভিংটা আকর্ষণীয় করে তুলো, রেসপন্সটা সহজ করো, আর রিওয়ার্ডটা আনন্দদায়ক বানাও। খারাপ হ্যাবিট ছাড়তে চাইলে কিউটা লুকিয়ে ফেলো, ক্রেভিংটা কমিয়ে দাও, রেসপন্সটা কঠিন করে দাও, আর রিওয়ার্ডটা বিরক্তিকর বা নেগেটিভ করে দাও। উদাহরণস্বরূপ, যদি তুমি পড়াশোনা করতে চাও, তাহলে বই সামনে রাখো, কিউ হবে। পড়াশোনাকে মজার করে তোলো, ক্রেভিং তৈরি হবে। ছোট সময় দিয়ে শুরু করো, রেসপন্স সহজ হবে। আর পড়ার পরে নিজেকে ছোট্ট পুরস্কার দাও, মনে আনন্দ হবে। যদি তুমি ফোন কম ব্যবহার করতে চাও, তাহলে ফোনকে দূরে রাখো, কিউ কমবে। ফোনকে বোরিং করে দাও, ক্রেভিং কমবে। ফোন সাইলেন্ট বা বন্ধ রাখো, রেসপন্স কঠিন হবে। আর ফোন কম ব্যবহার করলে নিজেকে প্রশংসা করো, রিওয়ার্ড পাবে। এখন আমরা শিখব কিভাবে ভালো অভ্যাস তৈরি হয় আর কিভাবে খারাপ অভ্যাস আপনা আপনি ছেড়ে যায়। জেমস ক্লিয়ার যেই হ্যাবিট ফর্মেশনের ফর্মুলা দিয়েছেন তা খুবই সহজ, মাত্র 4টি স্টেপের একটা সিস্টেম। এর নাম 4 লজ অফ বিহেভিয়ার চেঞ্জ, মানে ভালো অভ্যাস তৈরি করার 4টি সহজ নিয়ম। জেমস বলেন, যদি আপনি এই 4টি নিয়ম ঠিকভাবে অনুসরণ করেন, তাহলে ভালো অভ্যাস তৈরি করা খুব সহজ হয়ে যাবে। আর এই নিয়মগুলো উল্টে ব্যবহার করলে খারাপ অভ্যাসও সহজেই ছেড়ে দেয়া যায়। চলুন দেখি সেই 4টি নিয়ম কি কি। প্রথম নিয়ম, মেক ইট অবভিয়াস, মানে যেই অভ্যাস করতে চান সেটা বারবার নিজের চোখের সামনে রাখুন। যেমন, আপনি যদি পড়াশোনা করতে চান, বই টেবিলের ওপর রাখুন। আপনি যদি এক্সারসাইজ করতে চান, জুতো সামনে রাখুন। আপনি যদি স্বাস্থ্যকর খাবার খেতে চান, ফ্রিজে হেলদি জিনিস রাখুন। মনে রাখবেন, যা চোখের সামনে আসে না তা মাথার মধ্যেও আসে না। তাই ভালো অভ্যাসের প্রথম নিয়ম, লুকিয়ে রাখবেন না, সামনে রাখবেন। দ্বিতীয় নিয়ম, মেক ইট অ্যাট্রাক্টিভ, মানে অভ্যাসটাকে উপভোগ্য করে তুলুন। যদি অভ্যাস বোরিং লাগে, তাহলে বেশি দিন টিকবে না। জেমস বলেন, যেই কাজ ভালো লাগে তার সাথে অভ্যাসকে জুড়ে দিন। উদাহরণ, আপনি যদি গান শুনতে ভালোবাসেন, তাহলে ঠিক করুন, আমি 15 মিনিট হাঁটব আর প্রিয় গান শুনব। এটাকে বলে টেম্পটেশন বান্ডলিং, মানে যেটা করতে হবে সেটাকে সেই জিনিসের সাথে জুড়ুন যেটা করতে ভালো লাগে। তাহলে আপনার মস্তিষ্ক সেই হ্যাবিটকে উপভোগ করবে, জোর করে মনে হবে না। তৃতীয় নিয়ম, মেক ইট ইজি, মানে হ্যাবিটকে এত সহজ করুন যাতে কোনো অজুহাত চলে না। জেমস ক্লিয়ার বলেন, হ্যাবিট শুরু করার সময় নিজেকে জিজ্ঞেস করবেন না, আমি কতক্ষণ করব, বরং বলুন, আমি কিভাবে শুরু করব। যেমন, আপনি যদি প্রতিদিন 30 মিনিট পড়তে চান, শুধু 2 মিনিট পড়ার লক্ষ্য নিন। আপনি যদি প্রতিদিন এক্সারসাইজ করতে চান, শুধু 5টা পুশ আপ দিয়ে শুরু করুন। ছোট শুরু মানে হলো আপনার মস্তিষ্ক বাধা দেবে না। শুরু করলে ধীরে ধীরে ফ্লোতে চলে আসবেন। জেমস এটাকে বলেন দ্য 2 মিনিট রুল, মানে যে কোনো নতুন হ্যাবিট এত ছোট করুন যাতে 2 মিনিটেই শুরু করতে পারেন। চতুর্থ নিয়ম, মেক ইট স্যাটিসফাইং, মানে হ্যাবিট করার পরে নিজেকে ভালো লাগানোর ব্যবস্থা করুন। উদাহরণ, প্রতিবার পড়াশোনার পরে নিজেকে ছোট্ট একটা পুরস্কার দিন। প্রতিবার এক্সারসাইজের পরে নিজেকে একটু আরাম দিন। প্রতিবার ভালো কাজের পরে নিজেকে বাহবা দিন। রিওয়ার্ড আপনার মস্তিষ্ককে ট্রেনিং দেয়। যদি রিওয়ার্ড পান, মস্তিষ্ক বলে এই হ্যাবিট আবার করব। যদি রিওয়ার্ড না পান, হ্যাবিট ভেঙে যাবে। তো বন্ধুরা, এখন আপনারা ছোট ছোট পরিবর্তন করুন যাতে হ্যাবিট ধীরে ধীরে আপনার আইডেন্টিটির অংশ হয়ে যায়। এখন পর্যন্ত আপনি শিখেছেন ভালো অভ্যাস কিভাবে তৈরি করতে হয়,
কিন্তু যদি কোনো খারাপ অভ্যাস আমাদের বিরক্ত করে, তাহলে সেটার থেকে কিভাবে মুক্তি পাব? জেমস ক্লিয়ার বলেন, যেমন ভালো হ্যাবিটের জন্য 4টি সহজ নিয়ম আছে, ঠিক তেমনি খারাপ হ্যাবিট ভাঙার জন্য 4টি সহজ ধাপ আছে। এগুলোকে বলে ইনভার্সন অফ 4 লজ, মানে ভালো অভ্যাসের নিয়মগুলো উল্টে ব্যবহার করলে খারাপ অভ্যাস ছাড়া যায়। প্রথম ধাপ, মেক ইট ইনভিজিবল, খারাপ হ্যাবিটকে চোখের সামনে থেকে সরিয়ে ফেলুন। জেমস বলেন, আপনার আশেপাশের এনভায়রনমেন্ট আপনার হ্যাবিট নিয়ন্ত্রণ করে। উদাহরণ, যদি আপনার সামনে সবসময় ফোন থাকে, তাহলে আপনি বারবার ফোন তুলবেন। যদি ফ্রিজে সবসময় কোল্ড ড্রিঙ্ক থাকে, তাহলে বারবার খাবেন। তাই যদি খারাপ হ্যাবিট ছাড়তে চান, প্রথম ধাপ, কিউ লুকিয়ে ফেলুন। খারাপ হ্যাবিট চোখের সামনে থেকেই গায়েব করে দিন। দ্বিতীয় ধাপ, মেক ইট আনঅ্যাট্রাকটিভ, খারাপ হ্যাবিটকে বিরক্তিকর বা অপছন্দনীয় করে তুলুন। জেমস বলেন, খারাপ হ্যাবিট তখনই চলে যখন সেটার প্রতি লোভ তৈরি হয়। যেমন, আপনি যদি বারবার মোবাইল চালান, তাহলে স্ক্রিনকে ব্ল্যাক এবং হোয়াইট করে দিন, সোশ্যাল মিডিয়া ডিলিট করে দিন, অথবা এতটা বোরিং করে দিন যাতে মনই না চায়। ক্রেভিং কমিয়ে দিন, তাহলে খারাপ হ্যাবিটও আস্তে আস্তে ভেঙে পড়বে। তৃতীয় ধাপ, মেক ইট ডিফিকাল্ট, হ্যাবিটকে কঠিন করে তুলুন। জেমস বলেন, যত সহজ হবে তত বেশি করবেন, যত কঠিন হবে তত কম করবেন। যেমন, আপনি যদি ফালতু ভিডিও দেখা ছাড়তে চান, তাহলে সোশ্যাল মিডিয়া থেকে লগ আউট করুন কিংবা ফোন থেকে মুছে ফেলুন। আপনি যদি অতিরিক্ত স্ন্যাকিং ছাড়তে চান, তাহলে বাড়িতেই কিনে আনবেন না। আপনার আর খারাপ হ্যাবিটের মাঝে যত বেশি বাধা হবে, ফ্রিকশন যত বেশি হবে, অ্যাডিকশন তত কম হবে। চতুর্থ ধাপ, মেক ইট আনস্যাটিসফাইং, হ্যাবিটকে খারাপ অনুভূতির সাথে জুড়ে দিন। জেমস ক্লিয়ার বলেন, যদি খারাপ হ্যাবিট করার পরে আপনি অনুতাপ অনুভব করেন, তাহলে আপনার মস্তিষ্ক সেটি বারবার করতে চাইবে না। উদাহরণ, প্রতিবার সময় নষ্ট করলে কাউকে বলুন অথবা পেনাল্টি দিন। যেমন, ফালতু ভিডিও দেখলে 10 রুপি দান করবেন, রিওয়ার্ড সিস্টেমকে উল্টো করে ফেলুন। খারাপ হ্যাবিটের সাথে নেগেটিভ ফিলিং জুড়ে দিন, যাতে আপনার মস্তিষ্ক সেটাকে এড়িয়ে চলে। এখন আমরা আলোচনা করব কিভাবে আমাদের পরিবেশ অর্থাৎ এনভায়রনমেন্ট আমাদের অভ্যাসগুলোকে নিয়ন্ত্রণ করে। জেমস ক্লিয়ার বলেন, আমাদের হ্যাবিট শুধুমাত্র ইচ্ছাশক্তি বা মোটিভেশনে নির্ভর করে না, সবচেয়ে বড় প্রভাব ফেলে আমাদের আশেপাশের পরিবেশ। যে পরিবেশে আমরা থাকি, সেখানেই আমাদের ভালো বা খারাপ হ্যাবিটের আসল শেকড়। একটা উদাহরণ শোনো, যদি ঘরের মধ্যে বই সামনে থাকে, তাহলে তুমি পড়বে। যদি টিভির রিমোট সামনে থাকে, তাহলে তুমি টিভি দেখবে। যদি বিছানায় ফোন থাকে, তাহলে রাতে দেরি পর্যন্ত ফোন চালাবে। মানে, আমরা সেই হ্যাবিট বারবার করি যার কিউ বা ইশারা আমাদের চোখের সামনে থাকে। জেমস বলেন, এনভায়রনমেন্ট হলো এক ধরনের ইনভিজিবল হ্যান্ড, যা প্রতিদিন প্রতি মুহূর্তে তোমার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। এখন প্রশ্ন, এই এনভায়রনমেন্টকে কিভাবে কাজে লাগাবো? খুবই সহজ। এনভায়রনমেন্ট ডিজাইন মানে তোমার ঘর, বাড়ি, অফিস এমনভাবে সাজাও যাতে ভালো হ্যাবিট সহজ হয়ে যায় আর খারাপ হ্যাবিট কঠিন হয়ে যায়। যেমন, তুমি যদি পড়াশোনা করতে চাও, তাহলে বই সামনে রাখো। জিমে যেতে চাইলে জুতো প্রস্তুত রাখো। হেলদি খেতে চাইলে ফ্রিজে ফল সবজি ভরে রাখো। ফোন কম চালাতে চাইলে ফোন অন্য ঘরে রাখো। জেমস বলেন, এনভায়রনমেন্টের প্রভাব এতটাই শক্তিশালী, যখন মোটিভেশন ফেল করে, তখনও এনভায়রনমেন্ট কাজ করে। আরও একটা ইন্টারেস্টিং পয়েন্ট, প্রতিটা জায়গার জন্য একটা কাজ নির্ধারণ করো। উদাহরণ, যেখানে ঘুমাও সেখানে শুধু ঘুমাও, যেখানে পড়ো সেখানে শুধু পড়াশোনা করো, যেখানে কাজ করো সেখানে শুধু কাজ করো, যেখানে খাও সেখানে শুধু খাও। যদি বিছানায় মোবাইল চালাও, তাহলে ঘুমের সময়ও মাথা অ্যাক্টিভ থাকবে। যদি পড়ার জায়গায় গেম খেলো, তাহলে পড়ার সময় মন বসবে না। তাই মনে রাখো, একটা জায়গা, একটাই কাজ। জেমস বলেন, আপনার এনভায়রনমেন্ট আপনাকে নীরবে গাইড করে। যদি আপনি এনভায়রনমেন্ট ঠিক করে নেন, তাহলে অর্ধেক যুদ্ধ এখানেই জিতে যাবেন। এখন আমরা শিখব অ্যাটমিক হ্যাবিটসের হ্যাবিট স্ট্যাকিং সম্বন্ধে, মানে একটা ভালো হ্যাবিটের সাথে আর একটা ভালো হ্যাবিট কিভাবে জুড়ে নিতে পারি।
আর কিভাবে খুব বেশি কষ্ট না করে নতুন ভালো হ্যাবিট তৈরি করতে পারি। জেমস ক্লিয়ার বলেন, নতুন হ্যাবিট তৈরির সবচেয়ে সহজ উপায় হল হ্যাবিট স্ট্যাকিং, মানে পুরনো অভ্যাসের সাথে নতুন হ্যাবিট জুড়ে দেওয়া। আপনি যেই হ্যাবিট প্রতিদিন অটোমেটিকভাবে করেন, সেই হ্যাবিটের পরেই একটা ছোট্ট নতুন হ্যাবিট জুড়ে দিন। এর ফলে কি হবে? নতুন হ্যাবিটের কিউ নিজেই পুরনো হ্যাবিট হয়ে যাবে। চলো একটা সহজ উদাহরণ দেখি। ধরুন আপনি প্রতিদিন সকালে উঠে চা খান। আপনি ঠিক করতে পারেন, যখন আমি চা খাবো তখন 5 মিনিট বই পড়ব, অথবা যখন আমি ব্রাশ করব তারপর 2 মিনিট মেডিটেশন করব। আরও হতে পারে, যখন আমি ডিনার খাবো তারপর 5 মিনিট হাঁটব। মানে আপনার প্রতিদিনের পুরনো হ্যাবিট নতুন হ্যাবিটের জন্য রিমাইন্ডার হয়ে যায়। জেমস ক্লিয়ার এটা বোঝানোর জন্য একটা সহজ ফর্মুলা দেন। যখন আমি পুরনো হ্যাবিট করব, তখন আমি নতুন হ্যাবিট করব। উদাহরণ, যখন আমি অফিসে পৌঁছাবো, আমি প্রথমেই টু ডু লিস্ট বানাবো। যখন আমি স্নান করে বের হব, তখন 2 মিনিট ডিপ ব্রিথিং করব। যখন আমি রাতের খাবার খাবো, তখন 5 মিনিট ইংরেজি শব্দ শিখব। কারণ পুরনো হ্যাবিট আগে থেকেই আপনার জীবনের অংশ, তাই নতুন হ্যাবিট সহজে তার সাথে মিশে যায়, শুরু করাটা সহজ হয়ে যায়। আর একটা উপায় হলো টাইম আর লোকেশনের সাথে নতুন হ্যাবিট জুড়ে দেওয়া। যেমন সকাল 8টায় আমি 10 মিনিট হাঁটব, রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি গ্র্যাটিটিউড লিখব, লাঞ্চের পরে আমি 5 মিনিট স্ট্রেচ করব। জেমস বলেন, আপনি যত বেশি পরিষ্কার প্ল্যান করবেন, নতুন হ্যাবিট তত তাড়াতাড়ি আপনার জীবনের অংশ হয়ে যাবে। এখন আমরা শিখব অ্যাটমিক হ্যাবিটসের ছোট ছোট জয়ের জাদু সম্বন্ধে। কিভাবে ছোট ছোট জয় আমাদের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। জেমস ক্লিয়ার বলেন, যখন আপনি ছোট ছোট জয় অর্জন করেন, আপনার মস্তিষ্ক একটা পজিটিভ সিগন্যাল পায় যে আপনি সামনে এগিয়ে যাচ্ছেন, আপনি প্রোগ্রেস করছেন। আর যখন আপনার মস্তিষ্ক এটা অনুভব করে, আপনার হ্যাবিট নিজেই আরও শক্তিশালী হয়ে ওঠে। যেমন আপনি যদি সকালে তাড়াতাড়ি ওঠা শুরু করেন, অথবা দিনে মাত্র 2 মিনিট বই পড়েন, অথবা দিনে মাত্র 5 মিনিট হাঁটেন, এগুলো দেখতে খুব ছোট মনে হলেও এগুলোই আপনার আইডেন্টিটিতে পরিবর্তনের শুরু। জেমস বলেন, এই ছোট ছোট কাজগুলো আপনার মধ্যে একটা জয়ী মানসিকতা তৈরি করে। ছোট জয় কাজ করে কেন? কারণ এগুলো সহজ, শুরু করা সহজ। এগুলো নিয়মিত বারবার রিপিট হয়। এগুলো পজিটিভ ফিডব্যাক দেয়, মস্তিষ্ক খুশি থাকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো আপনাকে আইডেন্টিটি চেঞ্জে সাহায্য করে। আইডেন্টিটি চেঞ্জ মানে কি? জেমস বলেন, ছোট ছোট জয় আপনাকে মনে করিয়ে দেয়, আমি সেই মানুষ যে নিজেকে প্রতিদিন একটু একটু করে ভালো করে। আমি সেই মানুষ যে প্রতিদিন ভালো অভ্যাস তৈরি করে। যখন আপনি বারবার ছোট জয় অর্জন করেন, আপনি শুধু হ্যাবিট পাল্টান না, আপনার চিন্তা, পরিচয় সব পাল্টে যায়। প্র্যাকটিক্যাল উপায় কি? খুবই সহজ, খুব ছোট লক্ষ্য ঠিক করুন, এত ছোট যেন তা না করার কোনো অজুহাত না থাকে। উদাহরণ, শুধু 1 পৃষ্ঠা পড়ুন, শুধু 2 মিনিট এক্সারসাইজ করুন, শুধু একটা হেলদি খাবার খান। যখন শুরু করবেন, তখন নিজে নিজেই ধীরে ধীরে এগিয়ে যেতে থাকবেন। এইটাই ছোট জয়ের জাদু। এখন আমরা আলোচনা করব সেই সহজ এবং শক্তিশালী পদ্ধতি সম্পর্কে, যা আপনার ভালো অভ্যাসগুলোকে আরও শক্তিশালী করবে এবং স্থায়ী করে তুলবে। এর নাম হলো হ্যাবিট ট্র্যাকিং। অভ্যাসগুলোকে গণনা করা, ট্র্যাক করা এবং নোট করা। জেমস ক্লিয়ার বলেন, যদি আপনি কোনো কিছু ট্র্যাক করেন, তাহলে আপনি সেটাকে আরও ভালোভাবে করেন। মানে যখন আপনি আপনার অভ্যাসের হিসাব রাখা শুরু করেন, তখন আপনার মন নিজেই বলে, আজ এই অভ্যাসটা পুনরায় করতে হবে। ধরুন আপনি ঠিক করলেন, আমি প্রতিদিন বই পড়ব, তাহলে প্রতিদিন পড়ার পরে ক্যালেন্ডারে একটি টিক চিহ্ন দিয়ে দিন। আপনি যদি প্রতিদিন হাঁটেন, তাহলে প্রতিদিন হাঁটার পরে টিক চিহ্ন দিয়ে দিন। আপনি যদি প্রতিদিন 2 লিটার পানি খান, তাহলে দিনের শেষে টিক চিহ্ন দিয়ে দিন। জেমস বলেন, যখন আপনি টিক চিহ্ন দেন, তখন আপনার মস্তিষ্ক সফলতার সিগন্যাল পায়, আর মন পরবর্তী টিক চিহ্ন পাওয়ার জন্য আরও উত্তেজিত হয়ে ওঠে। এই হ্যাবিট ট্র্যাকিংয়ের 3টি বড় সুবিধা। প্রথম সুবিধা, ট্র্যাকিংয়ের ফলে আপনার কনসিস্টেন্সি তৈরি হয়।
যখন আপনি দেখেন টিক চিহ্নের লাইন বড় হচ্ছে, তখন আপনি সেই চেইন ভাঙতে চান না। এটাকে বলা হয় ডোন্ট ব্রেক দ্য চেইন রুল, চেইন ভাঙবেন না। দ্বিতীয় সুবিধা, আপনার মধ্যে নিজের দায়িত্ববোধ, সেলফ অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়। যদি একদিন টিক চিহ্ন না পড়ে, আপনি নিজেই বুঝতে পারেন আজ ভুল হয়েছে। তৃতীয় সুবিধা, আপনার মোটিভেশন বাড়ে। যখন আপনি চোখের সামনে আপনার ভিজুয়াল প্রোগ্রেস দেখেন, তখন মন বলে চলুন চালিয়ে যাই। হ্যাবিট ট্র্যাকার হওয়ার সহজ উপায়, খুবই সহজ। কোনো ফাঁকা ক্যালেন্ডার নিন, টিক চিহ্ন দিন। মোবাইলে হ্যাবিট ট্র্যাকার অ্যাপ ব্যবহার করুন বা একটি খাতায় আপনার অভ্যাস লিখে টিক চিহ্ন দিতে থাকুন। শুধু একটা নিয়ম, অভ্যাসগুলো দৃশ্যমান থাকতে হবে, যাতে আপনার মস্তিষ্ক প্রতিদিন মনে করিয়ে দেয় এটা আমাকে করতেই হবে। এক্সট্রা পাওয়ার টেপ, অ্যাকাউন্টেবিলিটি পার্টনার তৈরি করুন। জেমস ক্লিয়ার বলেন, যখন আপনি আপনার অভ্যাস কোনো বন্ধু বা পরিবারের কাছে বলে দেন, তখন আপনার অভ্যাস ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। উদাহরণ, বলুন, যদি আমি আজ জিমে না যাই তাহলে 20 রুপি জরিমানা দেব। অথবা আমি প্রতিদিন 5 মিনিট বই পড়ব এবং প্রতি রবিবার রিপোর্ট করব। যখন কেউ আপনাকে লক্ষ্য রাখে, তখন মন আরও বেশি চেষ্টা করে। এখন আমরা আলোচনা করব সেই সহজ কিন্তু শক্তিশালী নীতির কথা, যেটা জেমস ক্লিয়ার আমাদের শেখান কিভাবে ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপে আমরা জীবনে স্থায়ী সাফল্য অর্জন করতে পারি। একটি লাইন মনোযোগ দিয়ে শুনুন, সাফল্য দ্রুত আসে না, কিন্তু ধীরে ধীরে আসে, আর যখন আসে তখন পুরো জীবনটাই বদলে দেয়। অভ্যাসের আসল জাদু কোথায়? জেমস বলেন, অভ্যাসের আসল জাদু তখনই দেখা যায় যখন আপনি কোনো বড় পরিকল্পনা ছাড়াই প্রতিদিন একটু একটু করে উন্নতি করেন। প্রতিদিন মাত্র 1% উন্নতি আপনাকে কোনো হইচই ছাড়াই ধীরে ধীরে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। আপনি হয়তো অনুভবও করতে পারবেন না, কিন্তু কয়েক মাসের মধ্যেই আপনার মাইন্ডসেট, হেলথ, স্কিলস সব কিছুই পরিবর্তিত হতে শুরু করবে। প্রতিবার আপনি কোনো ছোট ভালো অভ্যাস করেন, আপনি নিজের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠান, আমি এমন একজন মানুষ যে উন্নতি করে, আমি এমন একজন মানুষ যে সহজে হার মানে না, আমি এমন একজন মানুষ যে প্রতিদিন অগ্রগতি করে। এই ছোট ছোট আইডেন্টিটি পরিবর্তনই ধীরে ধীরে একটি বড় জীবন পরিবর্তনে পরিণত হয়। লক্ষ্যের গোল দিকে নয়, সিস্টেমের দিকে মনোযোগ দিন। জেমস বলেন, লক্ষ্য আপনাকে একটি দিক নির্দেশনা দেয়, কিন্তু সিস্টেম আপনাকে প্রতিদিন উন্নতি করার পথ দেখায়। যেমন, লক্ষ্য যদি হয় 10 কেজি ওজন কমানো, তাহলে সিস্টেম হবে প্রতিদিন 20 মিনিট হাঁটা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া। লক্ষ্য যদি হয় বই পড়া, তাহলে সিস্টেম হবে প্রতিদিন 10 মিনিট কোনো অজুহাত ছাড়াই বই পড়া। লক্ষ্য ভবিষ্যতে, কিন্তু সিস্টেম আজ আর আজই ভবিষ্যৎ তৈরি করে। সাফল্যের আসল গোপন রহস্য, ধীরে চলুন কিন্তু কখনো থামবেন না। ধীরে চলা কোনো সমস্যা নয়, কিন্তু থেমে যাওয়া সবচেয়ে বড় সমস্যা। বাস্তব জীবনের উদাহরণ, আপনি যে কোনো সফল মানুষকে দেখুন, তাদের সবচেয়ে বড় শক্তি হলো কনসিস্টেন্সি। ফাস্ট স্টার্ট নয়। খারাপ দিন সকলেরই আসে, কিন্তু নিয়ম হলো নেভার মিস টুয়াইস। যদি কোনো একদিন অভ্যাস ভেঙে যায়, পরের দিনই নতুন করে শুরু করার সুযোগ। ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপ, কিন্তু প্রতিদিন, এইটাই আসল জয়ের মন্ত্র। এখন আমরা চলে এসেছি এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। চলুন জেনে নিই অ্যাটমিক হ্যাবিটস বইয়ের সবচেয়ে পরীক্ষিত এবং কার্যকর শিক্ষার কথা। জেমস ক্লিয়ার স্পষ্ট বলেন, ছোট ছোট অভ্যাসগুলো দেখতে সাধারণ মনে হয়, কিন্তু এগুলোর প্রভাব আপনার পুরো জীবন পাল্টে দিতে পারে। বড় সাফল্য পাওয়ার রহস্য কোনো জাদু নয়, রহস্য হলো প্রতিদিনের ছোট ছোট উন্নতি। এই বইয়ের আসল বার্তা। প্রথম শিক্ষা, প্রতিদিন মাত্র 1% ভালো হন। আপনাকে বড় পরিবর্তনের জন্য কোনো বিশাল লড়াই করতে হবে না, প্রতিদিন সামান্য উন্নতিই যথেষ্ট। দ্বিতীয় শিক্ষা, আপনার আসল শক্তি লুকিয়ে আছে আপনার পরিচয়। আপনি নিজেকে কেমন মনে করেন, আমি কেমন মানুষ, সেটাই আপনার অভ্যাস নির্ধারণ করে। তৃতীয় শিক্ষা, 4টি ধাপের নিয়ম অনুসরণ করুন। কিউ, সংকেতটাকে পরিষ্কার করুন। ক্রেভিং, ইচ্ছাকে শক্তিশালী করুন। রেসপন্স, অভ্যাসটাকে সহজ করে তুলুন। রিওয়ার্ড, ফলাফলকে সন্তোষজনক করুন। চতুর্থ শিক্ষা, বড় সাফল্যের জন্য নিয়মিত ছোট পদক্ষেপ নিন।
কনসিস্টেন্সি বা ধারাবাহিকতাই আসল সুপার পাওয়ার। পঞ্চম শিক্ষা, লক্ষ্যের গোল দিকে নয়, সিস্টেমের দিকে মনোযোগ দিন। সিস্টেমই প্রতিদিন উন্নতির গ্যারান্টি দেয়। এবং সবশেষে, ধীরগতির সাফল্যই সবচেয়ে স্থায়ী সাফল্য। পরিবর্তনের শুরু হয় ছোট ছোট পদক্ষেপ থেকে, আর সেই ছোট পদক্ষেপগুলো মিলেই তৈরি হয় এক বিশাল গল্প। প্রতিদিনের সামান্য প্রচেষ্টাই আপনাকে এমন একজন মানুষে পরিণত করতে পারে যে মানুষ আপনি সবসময় হতে চেয়েছিলেন। শুধু থেমে যাবেন না, ধীরে চলুন, কিন্তু নিরবচ্ছিন্নভাবে চলতে থাকুন। তো বন্ধুরা, আজ আপনি কোনো ছোট অভ্যাস দিয়ে আপনার সাফল্যের যাত্রা শুরু করবেন। কমেন্টে লিখুন, আমি প্রতিদিন উন্নতি করব। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে এক নতুন বই, এক নতুন প্রেরণার সঙ্গে। ধন্যবাদ।